আমার সমস্যা হইলো ফর্ম ফিল আপ নিয়ে। তো আজকে ফর্ম ফিল আপের সমাধান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে একটু উদ্বিগ্ন আছি আমি, কিন্তু তারপরে এখন পরীক্ষাটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হবে। দেশব্যাপী করোনা সংক্রমণের মধ্যেও আগামীকাল শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশগ্রহণ করতেছে 12,51,111 জন এবং মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে 2,797টি। আমি যদি সিলেটের কথা বলি, তো সিলেটের মোট 88 কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 69,931 জন। আল্লাহর রহমতে আমার প্রস্তুতি ভালো আছে, ইনশাল্লাহ আমি একটা ভালো রেজাল্ট করার আশা আছে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে একটু উদ্বিগ্ন আছি আমি, কিন্তু তারপরে এখন পরীক্ষাটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হবে স্বাস্থ্যবিধি মানিয়া। আসলে অনেক সময় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, অনেক সময় কিছু কিছু প্রতারণা চক্র আছে, আবার কি করে অনলাইনে কম্পিউটার টাইপ করে ফেক প্রশ্ন দিয়া অনেকের সময় কমিশন বাণিজ্য এই ধরনের কিছু অসাধু চক্র জড়িত আছে। আমি প্রশাসনকে আহ্বান জানাবো যে এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আমার সমস্যা হইলো ফর্ম ফিল আপ নিয়ে। তো আজকে ফর্ম ফিল আপের সমাধান হবে। চেয়ারম্যান মহোদয়ের সাথে গতকাল আমার সাক্ষাৎ হয়। তো তিনি আমাকে বোর্ডে আমার কলেজে পাঠায়। তো কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ কলেজ কর্তৃপক্ষ আমার এই সমস্যার সমাধান করেন। এবং চেয়ারম্যান মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পরীক্ষা ভালো হয়। বোর্ড পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে গিয়ে আমার 69,931। টোটাল সেন্টার হচ্ছে গিয়ে সিলেট শিক্ষা বোর্ডে 88। প্রশ্ন ফাঁসে রোধের ব্যাপারে আমরা তো ওই যে বললাম, এই বিষয়ে আমাদের স্পেশালি এবার গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মানে বিশেষ সেল গঠন করা হয়েছে। ওনারা সার্বক্ষণিক তৎপর রয়েছেন যাতে প্রশ্ন ফাঁস যাতে না হয়। পরীক্ষা কেন্দ্রে তারা সাইন্টিফিক ক্যালকুলেটর, যেটা আমরা নন প্রোগ্রামেবল বলা হচ্ছে, ওয়েবসাইটে গেলে স্পষ্ট করে দেখতে পারবেন। সেখানে এই যে আমাদের 8টি মডেল দেওয়া আছে এবং সেটা শিক্ষার্থীরা যাতে বিভ্রান্ত না হয় এরপরে স্পষ্ট করে বলা হয় এই 8টি মডেল তারা ব্যবহার করতে পারবে। পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক, যেহেতু করোনা প্রকোপ বাড়ছে। আবার এদিকে ওই যে আরেকটা বিষয় যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখবে, এটা আমরা ভাষা থেকে আমাদেরকে অবহিত করেছি। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে ডেঙ্গুর একটা প্রভাব দেখা যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য যেটা হচ্ছে যে আমরা সেই পরিপত্রের মধ্যে যাওয়া আছে যে প্রতিষ্ঠানের আশেপাশে যোগদার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং মশক নিধনের জন্য প্রশাসনের কাছে সহযোগিতা নিয়ে নির্মাণের ব্যবস্থা এবং অভিভাবক মহলদের কাছে যেটা আমরা জানিয়েছি, মানে ওই পরিবর্তে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে ওনারা যেন পরীক্ষা চলাকালীন সময়, যেহেতু 144 ধারা জারি থাকবে, এই 200 গজের মধ্যে যাতে ওনারা ভিড় না করেন এবং যেহেতু করোনাকালীন সময় যে নিরাপত্তামূলক সেই সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর একটা পরিবেশ তৈরি করবে, সেটা ওনাদের কাছে আমাদের